বলেছেন যে আমরা মুসলিম দাবি করি, আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের এই মাজার তৈরি করা হচ্ছে। আমরা মুসলিম দাবি করি যে মাজারে সিজদা দেওয়া হচ্ছে, এর কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজ থেকে 200 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, আলী তুমি যেইগুলো মূর্তি ছবি থাকে সেইগুলো তো ভেঙে চুরমার করে দেবে, যেইগুলো কবর উঁচা হবে সেইগুলো কবরকে ভেঙে চুরমার করে দেবে, উঁচু কবর রাখা যাবে না, তোমার দায়িত্ব রয়েছে। এমনকি হযরত আলী একজন বিনার পার্টনার হাইয়াজ বিন আসাদ তিনাকে বলছে, সে হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 2287 নম্বর হাদিস। এই হাদিসে হাইয়াজ বিন আসাদ তিনি বলছেন যে হযরত আলী আমাকে বললেন, তাআলা ও বাআসাকা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়াজ বিন আসাদ আমি কি তোমাকে ওই কাজের দিকে তোমাকে পাঠাবো না যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? হাইয়াজ বিন আসাদ বলছেন, হযরত আলী বলেন কি কাজ রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে কাজ করেছেন আমাকে বলেন, আমি এক্ষুনি এই কাজ করে ফেলবো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তিমসালান ইল্লা তামাসতাহু, হে হাইয়াজ বিন আসাদ তোমার সামনে এবং তোমাকে যে জায়গাতে পাঠানো হচ্ছে সেখানে যদি কোনো ছবি মূর্তি যদি থাকে তাহলে সেখানে ভেঙে খান খান করে দেবে। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং যে এখানে কবর উঁচু কবর থাকে সেইগুলো উঁচু কবরটা ভেঙে খান খান করে দিবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অর্ডার করেছে, আমি আপনাকে অর্ডার করছি এই কাজ আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। কবরের কাছে সিজদা করা যে একটা শিরক রয়েছে, ছোট বড় গুনাহ নয়। ছোট বড় গুনাহ যদি হয় আপনি আল্লাহর কাছে তওবা করে নেবেন, এটা হচ্ছে অনেক বড় গুনাহ, হচ্ছে এই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রয়েছে, ইবাদতের মধ্যে আপনি কমন আপনি যদি করেন তাহলে শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত আপনি কম যদি করেন তাও ঠিক রয়েছে, কিন্তু শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরক থেকে যদি আপনি না বাঁচতে পারলেন, বিদআত থেকে যদি আপনি না বাঁচতে পারলেন, তাহলে এই কাল পরকাল লাঞ্ছিত কিন্তু অপমানিত হতে হবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজ থেকে